এখনো তেমন কিছু নয়, তবে ভবিষ্যৎটা জানি না। আমি দেখতে পাচ্ছি, বেশ দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখ, কিন্তু বর্তমানটা বলে দে। আমাদের বাড়ি রামু, রামুর কাছে শুনেছি যে দাদাকে নাকি প্রায় শ্যামবাজারের অটোমোবাইল গ্যারেজ আছে, হ্যাঁ, সেইখানে দেখা যায়। ও স্যার ফেরেননি? হ্যাঁ, সময় তো হয়ে গেছে। ওই তো। কি ব্যাপার, আজ আবার হাইজ্যাকার ধরেনি তো? না, হাইজ্যাক করতে এসেছি। বেশ উন্নতি হয়েছে তো আপনার। যখন করবেন তখন নতুন কিছু একটা করলেই তো পারেন। এমনিতে লেডিজ হাইজ্যাকাররা এখন বাজারে ঘুরছে। ভাবছি কিছু একটা করব। গুড। তা আইডিয়াটা কি জানতে পারি? গাড়িতে উঠুন না, বলছি। আমাদের বাড়িতে। আপনার বাড়িতে? ব্যাপারটা কি? আসলে দাদু আপনাকে বিশেষভাবে যেতে অনুরোধ করেছেন, আর আমি 30টা রেন্টে কার ঘুরে আবিষ্কার করেছি। আমার আগ্রহটা আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, তা নয় বুঝলাম, তবে নিজেকে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। দেখুন, আপনি কোনো বাহানা করবেন না। দাদু আপনাকে যেতে বলেছে, আশা করি বুকটা আপনি রাখবেন। তা কটায় গেলে চলবে? সন্ধে 6টার ভিতর। ওহ, জাস্ট ইন টাইম। আমার যে কি খুশি লাগছে না। কিন্তু আমি যে একটু খুশি হতে পারছি না। আমাকে একটু আগে জানালে কি ক্ষতি হতো? এইভাবে খালি হাতে আপনার আশাটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। আর যদি কিছু দিতে চান, আমরা ভাবটা ফেলে দিয়ে এক টুকরো হাসি দিন। এক্সকিউজ মি, দিস ইজ আ স্মল গিফট ফর ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি এসে গেছো? তা নিমন্ত্রণে না বিনা নিমন্ত্রণে? শাট আপ। না মানে হাতে কোনো উপহার দেখছি না তো, তাই। মিস্টার কচু খেতি, এই জন্তুরা দিয়ে মাটি খুঁড়ে কচু খায়, হ্যাঁ, তারা উপরের দিকে তাকাতে পারে না। তারা জ্যোৎস্নার মূল্যও বুঝতে পারে না। ও আহ, আপনি আপনি প্লিজ এই ইডিয়েটটার কথায় কিছু মনে করবেন না। কনফিডেন্সিয়াল ব্যাপার, এটা তুমি ঠিক বুঝবে না। আচ্ছা, নাম ধরে ডাকা। আমাকে কচু দেখিয়ে আপেলটা, আঙুরটা, কলাটা, আলুটা, পটলটা ওদিকে দেখাচ্ছি মজা না। বাচ্চা দোনার পালাবার পথ খুঁজে পাবে না। এই ব্যাপার নিশা, তোমার দাদুকে দেখছি না। দাদু একটু এয়ারপোর্টে গেছেন। দাদুর একজন গেস্ট এসেছেন আমেরিকা থেকে, এক্ষুনি এসে যাবেন। ও আচ্ছা। লেডিজ এন্ড জেন্টলম্যান, কে আমাদের ম্যাডাম মিস নিশার শুভ জন্মদিনে বিশেষ অতিথি উষা আপনাদের সামনে একটা গান গেয়ে শোনান। ও কার অনুমতি দিয়ে ঘোষণা করলো বলুন? আপনি আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি গেস্টদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর তারপর এই শয়তানটাকে এমন শিক্ষা দেব না। তোমাকে কিছু করতে হবে না, ওকে শিক্ষা আমি দিচ্ছি। ভালোবেসে ডাকো। একা হাসা এ তো ভালো লক্ষণ নয়। আরে না না, সে এক মজার ঘটনা। জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম। গিয়েছিলাম মানে তে হয়েছিল না যে তারপর ওকে জব্দ করার জন্য ঘোষণা করে বসলো হঠাৎ আমাকে নাকি গান গাইতে হবে। তুই কি আর করা